খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। আবার কৃষক আন্দোলন নিয়ে জেরবার দিল্লি পাঞ্জাব সীমান্ত। কৃষক আন্দোলনের জেরে আগেই বন্ধ হয়েছিল পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমানা। কেন্দ্রের সঙ্গে আলোচনা চলাকালীন সেখানেই ট্রাক্টর নিয়ে অপেক্ষা করছিল কৃষকরা। তবে 5বার বৈঠকের পরও রফাসূত্র মেলেনি। কেন্দ্রের প্রস্তাব খারিজ করে আন্দোলনেই অনড় কৃষকরা। ফের শুরু হলো আন্দোলন। 5 বছরের জন্য 3 ধরনের ডাল, ভুট্টা ও তুলোর ন্যূনতম সহায়ক মূল্য গ্যারেন্টি দিতে চেয়েছিল কেন্দ্র, কিন্তু কেন্দ্রের এই প্রস্তাবে রাজি নন পাঞ্জাবের কৃষকরা। আন্দোলনেই অনড় তারা। ফের যাবতীয় দাবি নিয়ে আজ বুধবার দিল্লি চলো অভিযান করবে কৃষকরা। অশান্তি রুখতে বিপুল পরিমাণ পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী মোতায়েন করেছে পাঞ্জাব হরিয়ানার সীমানায়। এদিকে ব্যারিকেড টপকে দিল্লিতে প্রবেশের জন্য কৃষকরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ট্র্যাক্টরকে অস্থায়ী ট্যাঙ্কে পরিণত করেছে তারা। কৃষক আন্দোলনের জেরে আগেই বন্ধ হয়েছিল পাঞ্জাব হরিয়ানা শম্ভু সীমানা। কেন্দ্রের সঙ্গে আলোচনা চলাকালীন সেখানেই ট্রাক্টর নিয়ে অপেক্ষা করছিল কৃষকরা। তবে 5বার বৈঠকেও পরও যখন রফাসূত্র মেলেনি, তখন কেন্দ্রের প্রস্তাব খারিজ করে আন্দোলনেই অনড় কৃষকরা। কৃষকদের দিল্লিতে প্রবেশ আটকাতে সীমানায় ব্যাপক নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিমেন্টের ব্যারিকেড, কাঁটাতার, শিপিং কন্টেনার দিয়ে আটকে দেওয়া হয়েছে গোটা রাস্তা। হাইওয়েতে বসানো হয়েছে পেরেক স্ট্রিপ। ঠিক 4 বছর আগে কৃষকদের আন্দোলনের সময় যে দৃশ্য দেখা গিয়েছিল তাই ধরা পড়ছে আরও একবার। এদিকে পিছু হাঁটতে নারাজ কৃষকরা পুলিশের ব্যারিকেড পেরিয়ে দিল্লিতে প্রবেশ করার জন্য নিজেরাই ট্র্যাক্টরগুলিকে অস্থায়ী ট্যাঙ্কার বানিয়েছে। পুলিশ কায়দানা গাছ বা রবার বলেট ছুড়লে তা আটকানোর জন্য লোহার শিট লাগানো হয়েছে কৃষকদের আনা জেসিবি মেশিনে। কাঁদানা গ্যাস ছড়িয়ে পড়া থেকে আটকানোর জন্য বস্তা জলে ভিজিয়ে প্রস্তুত রাখছে কৃষকরা। কৃষক আন্দোলন ঘিরে যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঞ্জাবের মুখ্য সচিবকে করা নির্দেশ দেওয়া হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।